সালাম কালাম দেওয়ার পরে পরে আমার বলতেছে যে ভাই আমরা তো সালাম কালাম দিও না, আমরা অত ভালো লোক না, আমি খুব খারাপ লোক, আমরা আন্তর্জাতিক মানের কিলার। আমাদের মিটার সকালবেলা বাজারে খবর পাই যে আমাদের মিটার নিয়ে গেছে গা, মিটারটা শুধু মিটারটা আরও কয়েকজনের মিটার নিয়ে গেছে গা। তারপরে দৌড়ায় মিটারের স্থানে আসি, মোটরের জায়গায় আইসা দেখি একটা কাগজে এইভাবে একটা কাগজে মানে একটা ফোন নাম্বার এইভাবেই কাগজে, যাতে করে বৃষ্টিতে না ভিজে এই কারণে এই কাগজটা খুব যত্ন সহকারে তারের সাথে বাইন্দা হয়ে গেছে। বাইন্দা হওয়ার পরে এই নাম্বারে আমরা এই ওই নাম্বারটা সংগ্রহ করি, নাম্বারটা সংগ্রহ করে মোবাইলে উঠাইছি। মোবাইলে উঠানোর পরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে যে মিটার প্রতি ৬,০০০ টাকা করিয়া। পরে আমি ভাই গরিব মানুষ, আমাদের মোটর চালাইতে হবে, এখন ধান মানে শেষ মুহূর্ত, ধানে পানি না দিলে সমস্যা। তারপরে বলতেছে যে ঠিক আছে ১,০০০ টাকা কম দাও, ৫,০০০ টাকা দাও। ৫,০০০ টাকা চাইছে প্রতি একটা মিটার প্রতি। তো আমরা ওনার পরবর্তীতে আমি বলছি যে তাহলে ঠিক আছে, আমরা তো ভাই ৪,০০০ টাকা সংগ্রহ করছি, ৪,০০০ টাকা দিলে কি আপনার মিটার দিবেন কিনা। পরে বলছে ঠিক আছে ৪,১০০ টাকা দাও। রাত্রে সন্ধ্যাবেলা মিলগো তালা মারিয়া বাতি জ্বালাই থুয়ে গেছি। পরে ওর আব্বাই রাত ১টা ২টা তরি এমতেই বাসায় এই মিলঘরের এদিক দিয়ে চলাফিলা করে থাকে। পরে সেই সময় কারেন্ট আছে, আমাকে মিলঘরে বাতি জ্বালাইলেই তো বুঝি আমরা কারেন্ট আছে না আছে। পরে সকালে উঠে দেই ওই খাম্বার ওই পাশে সাইড কভার ফালানি। পরে মিটার মিন চাই দিই, মিটার খুলে লয়ে গেছে। পরে সালাম কালাম দেওয়ার পরে পরে আমার বলতেছে যে ভাই আমরা অত সালাম কালাম দিও না, আমরা অত ভালো লোক না, আমি খুব খারাপ লোক, খুব খারাপ লোক, সালাম কালাম দেওয়ার কোনো মানুষ না আমরা। হ্যাঁ, আমরা আন্তর্জাতিক মানের কিলার, এইসব বইলা আমাদের কাছ থেকে এই টাকা দাবি করতেছে। পরবর্তীতে আমরা থানায় গেছি, থানায় যাই আমরা একটা অভিযোগ দাখিল করছি। এবারে বিদ্যুৎ অফিসে গেছি, বিদ্যুৎ অফিসে আমাদের মিটার নিয়ে গেছে, এটা এই ব্যাপারে কমপ্লেন করছি আর কি। যখন ধান মাঙাইতে কাটে এখান থেকে আমাকে বাড়ি ঘাটা তো মনে করেন নাগের ভাড়া গেছি আইসি, গাড়ি ভাড়া লাগছে না, তখন এই তো আমার একটা অনেক লোসকান। গত রাইতের আগের রাইতে মিটার খোয়াই লয়ে গেছে গা, আরও অনেকের মিটার নিছে নিয়ে নাম্বার থুয়া গেছে এই মিটারের বগালে। কারণ এমন করলে কি দিন দিনেই চলে, মানুষের মিটার তো বাইরা কত মাসের মিটার থাকে পড়িয়া, এখন এরম যদি লয়া যায় তা কী করা যায়। ওখানে আমাকে সমস্যা, ওখানে আমাকে ধান কত ওখান থেকে বাতি হয় নাই, পানি দেওয়া লাগে, ওখানে আমরা খুব মুশকিলে পড়ে আছি। এখন ওই যে মোবাইল নাম্বার থুয়ে গেছে পলি পেঁচাইয়া ওই তারের লগে বান দিয়া, পরে সেই নাম্বার দিয়া ফোন দিছে। পরে ফোন দেওয়ার পর ৬,০০০ টাকা চাইছে। প্রথম কইছে ৬,০০০ টাকা দেন, মিটার আপনার এলাকায় আছে। পরে কইছি যে হ্যাঁ, ওর আব্বাই বলছে যে টাকা যে দিম তা আমার মিটার পাইম কেমনি। পরে এই বেড়াই বলতেছে যে টাকা পাঠাইলেই আপনার মিটার আমরা কমু, যে ওই জায়গায় আছে ওই জায়গাতে আপনি নিবে নিয়ে কইতাছে। প্রত্যেকটা মিটারের খুঁটির নাম্বার, এই যে খুঁটিতে আছে প্লাস্টিকের কাগজে নাম্বার দেওয়া গেছে, ওই নাম্বারে ওই আমার ড্রাইভার যোগাযোগ করছে। প্রথম খোলা পাইছে, রিসিভ করে নেয়, পরবর্তীতে আবার বন্ধ পাইছে। পরে আমরা থানায় অভিযোগ করছি, মানে প্রথম গেছিলো আমরা পল্লী বিদ্যুৎ অফিসে, ওনারা বললো যে আপনারা থানায় অভিযোগ করেন, যদি পরবর্তীতে নতুন মিটার হইলে ওই অভিযোগ লাগবো। মানে এইরকম কোনো সময় আমরা শুনি নাই, আজকে আমরা এই প্রথম দেখলাম এলাকার মধ্যে এই চুরি ডাকাতি হইতে। আর কোনো সময় আমরা শুনি নেই। এটা করিয়া কর্ম করিয়া খায়, এটা ছাড়া আর কোনো গতি নেই। গরিব মানুষ, অসহায় মানুষ, আমি চাই এটার বিচারক। আমাদের কাছে এখন পর্যন্ত 4টা অভিযোগ আছে। চোর চুরি করে নিয়ে যায়, যেটা ঘটে আর কি, চুরি করে নিয়ে যেয়ে ওই কোথাও রেখে যায় আশেপাশে, বিকাশ নাম্বার রেখে যায়। তারপরে তারা যোগাযোগ করলে টাকা দিলে, বিকাশে টাকা পেমেন্ট দিলে পরে বলে দেয় যে অমুক জায়গায় আছে, এরকম আর কি। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে থানায়, হ্যাঁ, এবং পুলিশ যোগাযোগ চলছে, আরও কথাবার্তা চলছে, প্লাস গ্রাহকদেরকেও মোটিভেট করা হয়েছে, তারাও থানায় যোগাযোগ করছে। মোটামুটি এটা নিয়ে আমরা চেষ্টা চলছে এই চক্রটাকে ধরার বিষয়ে কাজ করতেছি। ওটা একটা মহিলার নাম্বার আর কি, গোপালগঞ্জ। আমাদের কাছে এরকম সংবাদ আসছে আমরা 3টা